সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এটা একটা তাফসীরুল কোরআন মাহফিল। মানুষ হলে ভালো লাগতো, আমরা চাই যে অনেক মানুষ হলে আমাদেরকে দাওয়াত দেওয়া হোক। অনেক সময় আপনারাও বুঝেন না, আমাদেরকেও বাধ্য হয়ে আসতে হয় আপনাদের দাওয়াতে সাড়া দিয়ে। আমাদের ব্যক্তিগতভাবে কোনো ডিমান্ড না থাকার কারণে আপনারা যেখানে বলেন সেখানে আমরা চলে যাই। ডিপেন্ড করে এটা আপনাদের উপর, আপনারা আমাদের প্ল্যাটফর্মটা আমাদের জন্য কিভাবে দিতে পারছেন। আমি আশা করব ভবিষ্যতে আপনারা এই বিষয়গুলা অনেক বেশি খেয়াল করবেন। আমাদেরকে যদি আপনারা সাইকোলজিক্যালি মোরালি ভেঙে দেন, আমরা পরবর্তীতে প্রোগ্রাম করার বা আপনাদের এই অনুষ্ঠানগুলোতে এসে আপনাদেরকে জাগরিত করার যে একটা মোরাল স্পিরিট, সেটা আমাদের খতম হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়গুলোকে অনেক বেশি সিরিয়াসলি নেবেন। সম্মানিত উপস্থিতি, এখানে তাফসীরুল কোরআন মাহফিল সূরা ইখলাসের তাফসীর করতে বলা হয়েছে। সত্যি কথা বলতে আমি কোনো মুফাসসির না, তাফসীর আমার বিষয় না, তাফসীর আমার বিষয় না। আমি এই সূরাকে একটা নির্দিষ্ট আঙ্গিকে, কারণ এটা অনেকবার আলোচনা হয়েছে, আমি এটাকে অন্য একটা ধাঁচে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমাকে অনুরোধ করা হয়েছে, যেহেতু এই অনুষ্ঠানটা হাফেজ কারি সৈয়দ ফজলুর রহমান রহমতুল্লাহি আলাইহি ও ছোট শাহজাদা সৈয়দ মুফতি মাহবুদুল হক রহমতুল্লাহি আলাইহি হাফেজ নগরী আলমাইজ ভান্ডারীর স্মৃতির স্মরণে আয়োজিত, কাজে আমাদের উচিত হবে আমরা কিছুটা সময় তাদের সাথে অতিবাহিত করে এরপরে আমরা আমাদের আলোচনায় ফেরত আসি। এটা আমাকে অনুরোধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় আমরা জানি যে আমরা একটা দুঃসহ অবস্থার মধ্যে আছি। সামগ্রিকভাবে সংস্কৃতির নাম দিয়ে চরিত্র ধ্বংস করার জন্য যেমন চতুর্দিক থেকে চাই বসানো হয়েছে, আমরা একটা থেকে বেঁচে আরেক জায়গায় আসলে আরেকজনে পাকড়ে ধরে, ওইটা থেকে বেঁচে আরেক জায়গায় আসলে আরেকজনে আঁকড়ে ধরে, চতুর্দিক থেকে আমরা ঘেরা করে পড়ে গেছি। আবার আরেকটা আক্রমণ করা হয়েছে আমাদেরকে, আমরা যেন রুহানি সম্পর্কগুলা থেকে নিজেদেরকে দূরে রাখি। কারণ আমরা মানুষ হিসেবে আমাদের দুটি ধাপ, জিসমানি এবং রুহানি, শারীরিক এবং আধ্যাত্মিক। তো এখানে একটা মারাত্মক ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রটা হচ্ছে আমাদেরকে আধ্যাত্মিক যে চ্যানেলগুলো আছে, যে স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো থেকে আমাদেরকে যাতে দূরে রাখা যায়। এখন উম্মতে মুসলিমার নতুন প্রজন্ম যারা ইলম, কোরআন, সুন্নাহ সব কিছু সম্পর্কে একেবারে অনবগত, তারা তো অনেক দূরের কথা। লেখাপড়া যেখানে আমাদের মাদ্রাসা থেকে উঠে গেছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আর কি বলবো। যেখানে মাদ্রাসার শিক্ষার্থীরাই জানে না, সেখানে সাধারণ শিক্ষার্থী জানার প্রশ্নই আসে না। এই দিক ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বড় বড় আলেমদেরকে মৃত্যু দান করে ইলম তুলে নেবে। জমিনের মধ্যে বড় বড় জ্ঞানী, রতি, মহারথীদের ইন্তেকাল দিয়ে আল্লাহ সমাজ থেকে জ্ঞান উঠিয়ে নেবেন। শেষ পর্যন্ত সমাজের মধ্যে কোনো জ্ঞান থাকবে না। মানুষ মূর্খদেরকে জ্ঞানী মনে করবে। এই স্পিরিচুয়াল সাইট, এই স্টেশনগুলা থেকে দূরে রাখার জন্য আপনার মাজার জিয়ারতকে মাজার পূজা বলা হচ্ছে। এগুলা হচ্ছে আপনার আমার অন্তরে এক ধরনের যাতে ঘৃণার উদ্রেক হয়। তো যখন একটা বলয় সৃষ্টি হয়ে যায় মাজার পূজা, তখন আমরা যারা মাজার জিয়ারত করি, আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক, একেবারে মনে করতে পারেন 90% যারা আমরা সাধারণ ঘর থেকে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, আমরা লেখাপড়া করি না, আমরা পড়ি না। আর যারা এই বিষয়গুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে, তারা রাত দিন টেবিলে বসে থাকে। তো তারা যখন বাইরে এসে কথা বলে দলিল আদিল্লা দিয়ে, আমরা সেটাকে এনকাউন্টার করতে পারি না। সাধারণ সমাজের মধ্যে এটা প্রতিভাত হচ্ছে যে তাদের কথাটাই সঠিক, আমরা আমাদের যেই কথা, আমাদের যে দাবি সেটা সঠিক না। এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এবং এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই আপনি মনে করতে পারেন বিপজ্জনক পর্যায়ে এই যুব সমাজকে নিয়ে গেছে, সেটা হচ্ছে উগ্রতা। সেটা কি? উগ্রতা। আপনারা কেউ কোনো ধরনের কথা বলবেন না। আমি আমাদের সম্মানিত যারা ভিডিওর পেছনে আছেন আপনাদের প্রতি অনুরোধ করব কোনো ধরনের কথাবার্তা যাতে না হয়, এমনিতে মানুষ কম। তো আমি বলতে চাচ্ছিলাম, করোনা যেমন আমাদের জন্য ডিভাস্টেশন, কিন্তু করোনা বা এই ধরনের রোগবালাইগুলা গবেষণার মাধ্যমে ওষুধ আসে, ওষুধ সেবন করলে আমরা মুক্তি পাই। কিন্তু উগ্রতা সেটা এমন একটা দুরারোগ্য ব্যাধি, এই ব্যাধির কোনো চিকিৎসা নাই, এই ব্যাধির কোনো চিকিৎসা নাই। এই ব্যাধি পরিবার বিনষ্ট করে, সমাজ বিনষ্ট করে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করে, মসজিদের মধ্যে মারামারি লাগিয়ে দেয়, সমাজের মধ্যে মারামারি লাগিয়ে দেয়, ঘৃণা বিভেদ এগুলো সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়। যেই জিনিসটা সেটার নাম উগ্রতা। আর উগ্রতা বাসা বাঁধে যখন আমি আপনাকে স্পিরিচুয়াল স্টেশনগুলা থেকে দূরে রাখবো তখন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ করার জন্য হুকুম দেন, কিছু কাজ করার জন্য হুকুম দেন, এটা হুকমে ইলাহি। কিন্তু কাজগুলা মাওলা নিজে করেন না, আমলে ইলাহি না, হুকমে ইলাহি বা সুন্নতে ইলাহি না। কারণ আমার আল্লাহ এই কাজগুলা নিজে করেন না। নামাজের হুকুম দিয়েছেন, এটা হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি না, আমার আল্লাহ নামাজ পড়েন না। যাকাতের হুকুম দিয়েছেন, যাকাত হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি না, আমার আল্লাহ যাকাত দেন না। সওম, এভাবে আরো যত ইবাদাত রিয়াজাত আছে আপনি দেখবেন সবগুলা হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি না। কারণ কোন কাজ আমার আল্লাহ নিজে করেন না। কিন্তু এই তাবৎ কাজের মধ্যে দুটি কাজ এমন আছে যেটা আমার আল্লাহ হুকুম দেন করার জন্য এবং নিজেও করেন, নিজেও করেন। সেই কারণে এই দুটি কাজ হুকমে ইলাহি, এট দ্য সেম টাইম এই কাজটা সুন্নতে ইলাহি। আপনারা জানেন দরুদে পাক আল্লাহ নিজে পড়েন এবং আমাদেরকে পড়তে বলেন। যেহেতু আল্লাহ নিজে পড়েন, হুকমে ইলাহি এবং আমলে ইলাহি, আমলে ইলাহি, যেহেতু আল্লাহ এটা করার জন্য হুকুম দেন সেই হেতু এটা হুকমে ইলাহি, যেহেতু নিজে করেন সুন্নতে ইলাহি। তো আমার আল্লাহ নিজেও করেন, আপনাকেও করতে বলেন। আপনারা জানেন আরো একটা কাজ এমন আছে যেই কাজ আল্লাহ নিজে করেন আপনাকেও করতে বলেন। সেটা কি জানেন? সেটা আউলিয়ায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত। আল্লাহর ওলিদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদেরকে সম্মান করা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, সেটা আল্লাহর হুকুম, সেটা আল্লাহর হুকুম। আবার অন্যদিকে সেটা আল্লাহর সুন্নত, কারণ আমার আল্লাহ নিজেও ভালোবাসে। পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তিরমিজি একটা হাদিস শরীফ এনেছেন, একটা হাদিসে পাক এনেছেন। অরিজিনালি এই হাদিস সিহাসিতার প্রায় অলমোস্ট সব কিতাবের মধ্যে, বুখারী মুসলিম সহ, কিন্তু শব্দের মধ্যে ভিন্নতা আছে। তিরমিজি শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায়, অর্থাৎ মুমিন যারা, মুমিন যারা, মুমিন বলতে আপনি বলবেন আমিও মুমিন, না না, কোরআনে পাকের মধ্যে আল্লাহ যাদেরকে মুমিনে হক বলেছেন তারা আল্লাহর ওলি, আপনিও না আমিও না। আপনি বলবেন সেটা কি ধরনের কথা? দেখি বলেন তো। আমার আল্লাহ মুমিনে হকের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মুমিনে হকের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কো মুমিনে হক কারা? কো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে জিক্রে ইলাহি হলে, খৌফে ইলাহি, আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে কলব যেন বের হয়ে আসবে, এই ধরনের সৃষ্টি হয়। আমাদের মধ্যে এরকম কেউ আছে? আপনাদের হতে পারে, আমার হয় না। আমার মধ্যে এরকম খৌফ আমার ভিতরে জাগরিত হয় না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তিলাওয়াতে কোরআন করা হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ খেলে, খেলে ঢেউ। কারো আমরা কোরআনে পাকের তিলাওয়াত শুনলে একে তো পড়িও না, একে তো জানিও না, শোনা তো অনেক দূরের কথা। রমজানে পাকের মধ্যে শোনার যে সময়টা আসে সেখানে হুফাজে কেরাম একটু বাড়িয়ে ছাড়িয়ে একটু টেনে টুনে পড়লে আমাদের
ভালো লাগে? 1 ঘন্টার চেয়ে বেশি হলে ভালো লাগে? ভালো লাগে না। অথচ আল্লাহ যখন মুমিনে হকের, সত্যিকার মুমিন তথা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, তো আল্লাহর ওলিদের মুমিনে হকের বৈশিষ্ট্য হচ্ছে তিলাওয়াতে কোরআন করা হলে ঈমানের সাগরের মধ্যে ঢেউ তোলে, ঢেউ আসে। এরপরে সালাতকে কায়েম করে, সালাতকে কায়েম করে, পড়ে না। তো পড়া আর কায়েম করার মধ্যে ফারাক কি? পড়া আর কায়েম করার মধ্যে ফারাক হচ্ছে সালাতের একটা ডিমান্ড আছে। কি আছে? ডিমান্ড। সেই ডিমান্ড যদি আমি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে বলা হয় নামাজ কায়েম হয়েছে। সালাত পড়ি, আমার নামাজ বলছে সুদ নিবি না, আমি সুদ নিচ্ছি না। আমাকে বলেছে ঘুষ নিবি না, ঘুষ নিচ্ছি না। আমাকে বলেছে যত কাজ কু দিয়ে শুরু হয়। কি দিয়ে? কু, কুচিন্তা, কুমন্ত্রণা, কুৎসা, যাবতীয় কু থেকে তোমাকে রক্ষা পেতে হবে। ভদ্র হতে হবে, অভদ্র হওয়া যাবে না। শালীন হতে হবে, অশালীন হওয়া যাবে না। শ্লীল হতে হবে, অশ্লীল হওয়া যাবে না। এভাবে যাবতীয় কুমন্ত্রণা, কুকর্ম, কুদৃষ্টি, কুচিন্তা সব কিছু থেকে যখন আপনি বাঁচবেন তো আপনি নামাজের ডিমান্ড ফুলফিল করেছেন। সালাতের ডিমান্ড যখন ফুলফিল হয় তখন বলা হয় সালাত কায়েম হয়েছে, সালাত কায়েম হয়েছে। রাত দিন এক হয়ে যায়, মিথ্যা জবান দিয়ে বের হয় না। রাত দিন এক হয়ে যায়, প্রতারণা করতে পারে না, মানুষকে ঠকাতে পারে না, মানুষের সাথে অভদ্র আচরণ করতে পারে না। নিজের আমিত্ব, বর্তমানে তো আমিত্বর ঠেলায় বাঁচা মুশকিল হয়ে গেছে। আমিত্বের ঠেলা, সামান্য টাকা পয়সা যার পকেটে ঢুকেছে তার গায়ে হাত দেওয়া যায় না। সামান্য এল যার ভিতরে ঢুকেছে, কি বলেছি? এল বস লাইব্রেরিতে বসে 2-4টা কিতাব পড়েছে, আরবি ব্যাকরণের 2-3 পৃষ্ঠা আসে, উনার গায়ে আপনি হাত দিতে পারবেন না। অহংকার এসে গেছে। নামাজ পড়েছে, নামাজ কায়েম হয় নাই। বুঝতে পেরেছেন? তো বলেছে নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মাওলা তাদেরকে যা দেয়, যে অবস্থায় রাখে, সর্ব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাওয়াক্কুল করে। আমার আল্লাহ বলছেন তারাই প্রকৃত অর্থে মুমিন। দেখি বলেন তো এর কোনটা? যেই 2 জন আল্লাহর ওলির নাম নেওয়া হয়েছে, সৈয়দ ফজলুর রহমান রহমতুল্লাহি আলাইহি এবং ছোট শাহজাদা সৈয়দ মুফতি মাহমুদুল হক রহমতুল্লাহি আলাইহি, এবং ওনারা যেই দরবারের সাথে নিসবত রাখেন মাইজভান্ডার দরবার শরীফ, এবং যেই দরবারের সাথে ওয়াফাদারি করার কারণে মাওলা বেলায়েত দান করেছে। এখন উজাড় হয়ে গেছে সবকিছু। আমরা দরবারের সাথে নিসবত রাখি কিন্তু ওই নিসবতের ওয়াফাদারি করি না। সম্মানিত উপস্থিতি, এই 2 হাস্তি এবং এই সমস্ত আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে দিলে আপনি পবিত্র কোরআনের মধ্যে যাদেরকে আল্লাহ মুহসিন বলেছেন, কি বলেছেন? মুহসিন। যাদেরকে মুত্তাকি বলেছেন, যাদেরকে মুত্তাকি বলেছেন, মুহসিন বলেছেন, যাকিরিন আল্লাহ যিকরান কাসীরা বলেছেন, মুতাতাহহিরিন বলেছেন, মুমিনে হক বলেছেন, মুখলিসিন বলেছেন, মুখলাসিন বলেছেন, ইবাদি বলেছেন। আপনি যদি আল্লাহর এই ওলিদেরকে এগুলা বাদ দিয়ে দেন তাহলে আপনি মুমিনে হক খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি বলছেন আপনি আল্লাহর ওলি, না না, আমি আল্লাহ বলেছেন আল্লাহ মুমিনের ওলি, আল্লাহ অবশ্যই মুমিনের ওলি, কিন্তু সকল মুমিন আল্লাহর ওলি? ভেরি সিম্পল, আল্লাহ সকলের ওলি, কারণ আমার আল্লাহ সকলের কাছে কাছে থাকে, সাই রগেরও কাছে, সেই কারণে আল্লাহ মুমিনের ওলি। বুঝতে পেরেছেন? ওয়ালিয়ুন শব্দটি বেলায়েত থেকে। বেলায়েতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে কুরবত, নৈকট্য, নিকটে থাকা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মাওলা আল্লাহ সকল মুমিনের ওলি। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন ফাইন্নী কারীব, ফাইন্নী কারীব, আমার আল্লাহ অতি নিকটে। আপনি বলছেন আল্লাহ অতি নিকটে, আমিও বলছি অতি নিকটে। তো আল্লাহকে সাই রগের উপরে রেখে হেন কোনো কাজ আছে আমি করছি না, হেন কোনো কাজ আছে আমি করছি না। আমার বাবা যদি আমার কাঁধের সামনে দাঁড়িয়ে থাকে
আমি নু থেকে তু করতে পারি না বাবা দাঁড়িয়ে থাকার কারণে, কারণ আমার বাবা পেছনে আছে, আমার বাবা চলে গেছে, উপর থেকে সিসিটিভি লাগিয়ে দিয়েছে, তু থেকে নু করতে পারছি না কারণ সিসিটিভি ধরা আছে। কিন্তু আল্লাহ আপনার নিকটে, সেই বোধ শক্তি আপনার মধ্যে থাকলে, আপনার মধ্যে যদি সেই এহসাস থাকতো, রুর মধ্যে সেই গরমি ভাব থাকতো, ইমানের মধ্যে সেই চেতনা থাকতো, আমার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব হতো না। তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ আমার নিকটে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি নিজেকে আল্লাহর নিকটে করতে পারি নাই। যারা নিজেদেরকে আল্লাহর নিকটে করতে পেরেছে তাদেরকে ওলি বলি। তাদেরকে কি বলি? ওলিউল্লাহ। আল্লাহ আপনার ওলি, আল্লাহ আপনার নিকটে, সেই কারণে আল্লাহ আপনার ওলি। কিন্তু আমরা সবাই আল্লাহর ওলি না। আমাদের মধ্যে তারাই আল্লাহর ওলি যাদের ভিতরে ইবাদতের মাধ্যমে, রিয়াজাতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, নামাজ, তাসবিহ, তাহলিল, তিলাওয়াতে কোরআন, তাসকিয়া, তাসফিয়া, সুলুক, আদব, সব কিছুর মাধ্যমে যারা এই দুই জিনিসের মাঝখান থেকে কালো পর্দা সরিয়ে আল্লাহর নৈকট্যকে অন্তরে ধারণ করে রাত দিন এক করে দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে বলা হয় ওলিউল্লাহ। তারা আল্লাহর ওলি। তো বান্দা যখন ওলি হয়ে যায়, আমার আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আর আল্লাহর হুকুম হচ্ছে আমরা যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। তিরমিজি শরীফের এই কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফ এনেছেন, আপনারা সব সময় শুনেছেন এটা, আমার আল্লাহ যখন কোন ব্যক্তিকে, কোন গ্রামের কোন মানুষকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, অমুক জায়গার, অমুক গ্রামের, অমুকের সন্তানকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তুমিও ভালোবাসো। জিবরিল আমিন তখন সেই ব্যক্তিকে ভালোবাসেন, জিবরিল আমিন তখন সেই ব্যক্তিকে ভালোবাসেন। জিবরিল ভালোবাসার পরে জিবরিল ফেরেশতা কুলকে ডেকে বসে, ফেরেশতারা তোমরাও ভালোবাসো, আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি। আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি অত্র চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী সাহেব আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে ওয়েলকাম করছি, দোয়া করছি মাওলাই করিম যেন ওনার জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি এবং উন্নতি দান করেন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, মাওলাই করিম করম করুক, রহম করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার ভাইরা, এই রুহানি এই কানেকশন থেকে আমাদের নতুন প্রজন্মকে দূরে রাখার জন্য একটা চেষ্টা প্রচেষ্টা হয়েছে। আমি সেই জায়গায় এসে হাদিসে পাক থেকে আপনাদেরকে একটা জিনিস, আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি, আপনাদেরকে কমিউনিকেট করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আমার আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল, অমুক গ্রামের অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমিও ভালোবাসা শুরু করি। জিবরিল আমিন অতঃপর ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, অমুক গ্রামের, অমুক দেশের, অমুক রাষ্ট্রের, অমুক গ্রামের, অমুক বাড়ির অমুককে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন সুম্মা তানজিলু লাহুল মাহাব্বাহ ফি আহলিল আরদ, হাদিসে পাকের মধ্যে এভাবে এসে যাও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর জিবরিল আমিন নেমে পৃথিবীর মানুষের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ঢেলে দেয়, যার কারণে আপনারা আল্লাহর ওলিদের প্রতি আমাদের একটা আজীব মায়া থাকে। এখন আপনি বলতে পারেন, কেউ তো এমনও আছে যারা মায়া করে না। এখানে আমার আর আপনার কোনো হাত নাই। জিবরিল আমিন এসে মায়া যখন বন্টন করে, তো যাদের অন্তরে এই মায়ার পানির ছিটা পড়েছে তারা মহব্বত করবে,
যাদের অন্তরে মায়ার পানির ছিটা পড়ে নাই তারা মহব্বত করতে পারবে না। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, সম্মানিত, যেহেতু আপনারা নওজওয়ান, নতুন প্রজন্ম, আপনাদের উপর বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করছে। আমার ভাইয়েরা, গুনাহগারকে আল্লাহ ক্ষমা করেন, এই জিনিসটা মাথায় রাখবেন। গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রহমান রহিম। মাওলাই করিম যখন নিজের পরিচয় দিয়েছেন তো সূরা ফাতিহার শুরুতে নিজেকে প্রথমে রব্বুল আলামিন বলেছেন। আমার আল্লাহ সকলের প্রতিপালক, সকল ধর্ম, বর্ণ, রং, গোত্র, দেশ দেশ সকলের প্রতিপালক। মাওলাই করিম যখন প্রতিপালন করেন, আমার আল্লাহ আপনার স্কিন কালার দেখেন না, আপনি কোন দেশের সেটা দেখেন না, আপনি কোন ভাষায় কথা বলেন সেটাও দেখেন না। মাওলাই করিম আপনি মানুষ হিসেবে আপনাকে প্রতিপালন করেন। এখন মানুষ হিসেবে পৃথিবীতে থাকার জন্য আপনার দয়ার প্রয়োজন, আল্লাহর দয়া প্রয়োজন। দয়ার প্রয়োজন কেন? এই যে আপনি এই দুনিয়াতে থাকবেন, আপনাদের বাড়িতে, আপনাদের চন্দনা এসে থাকবেন, আপনি একটু চিন্তা করে দেখেন, টেম্পারেচার যদি একটু হাই হয়ে যায়, আমাদের এখানে যদি 45 ডিগ্রি টেম্পারেচার পরে আমরা থাকতে পারবো না। আমাদের এখানে যদি খাদ্য দ্রব্যের দুর্দশা, শর্টেজ দেখা দেয়, আমরা পৃথিবীতে সার্ভাইভ করতে পারবো না। আমাদের জন্য যা কিছু প্রয়োজন পরিবেশের দিক থেকে, খাদ্যদ্রব্যের দিক থেকে, সবকিছু মাওলাই করিম কোন রাষ্ট্র দেখে নাই, কোন দেশ দেখে নাই, কালার দেখে নাই, রং দেখে নাই। যার দেশে যেটা বেশি প্রয়োজন তার দেশে সেটা বেশি ঢেলে দিয়েছে। আপনি এই বছর যে আম হয়েছে বাংলাদেশে 18 কোটি মানুষ, হেন কোন মানুষ পাবেন যেই ব্যক্তি এই আমের সিজনে কম করে হলেও 20টা আম খায় নাই। ভরপুর করে দিয়েছে মাওলাই করিম। সেই কারণে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আর রহমান। আর রহমান মানে এমন দয়ালু যিনি দয়া করার সময় যোগ্যতা দেখেন না, প্রয়োজন দেখেন। যদি যোগ্যতার ভিত্তিতে দয়া করা হতো তো প্রথমে আমি বঞ্চিত হয়ে যেতাম। তো মাওলাই করিম অ্যাকর্ডিং টু আপনার প্রয়োজন অনুসারে আপনাকে রহমত করেন। তো মাওলাই করিম যখন রহমত করেন আপনার প্রয়োজন অনুসারে করেন। আপনি কোন দেশের কোন রাষ্ট্রের এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। শুধু কি তাই, আমরা ধান রোপণ করি না, ধান আমাদের প্রধান খাদ্য। এই ধান 3 মাসে ঘরে চলে আসে, কখনো চিন্তা করে দেখেছেন? কিন্তু আমের চারাতে আম 3 মাসে ধরে না। ধান হয় 3 মাসে কৃষকের ঘরে ধান চলে আসে। কখনো আপনারা শুয়ে শুয়ে একবার চিন্তা করে দেখেছেন মাওলা এই জিনিস 3 মাসে ঘরে আসার প্রয়োজন কি? আমার ভাইয়েরা, ধান দিয়ে ভাত খান, ধান দিয়ে রুটি খান, ধান দিয়ে নুডলস বানানো হয়। এই 3টা জিনিস পৃথিবীর প্রায় 95% লোকের প্রধান খাদ্য। পৃথিবীর, আমি ছোটকার পৃথিবীর কথা বলছি, 95% মানুষের প্রধান খাদ্য যেটা দিয়ে তৈরি হয় সেটা ধান। তো মাওলাই করিম 3 মাসের মধ্যে এই ধান আপনার ঘরে ঢুকিয়ে দেন রব্বুল আলামিন আর রহমান আর রহিম। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাপী তাপী আসামি এদেরকে ক্ষমা করেন। কারণ কি জানেন? আমাদের 3টা জায়গা থেকে আমাদেরকে অ্যাটাক করা হয়। আর এই 3টা জায়গায় অনেক শক্তিশালী, দুনিয়া, নফস, শয়তান। এই 3টা জায়গা থেকে আমরা ওয়াসওয়াসা রিসিভ করি, কুমন্ত্রণাগুলা গ্রহণ করি। কোথায় মিথ্যা বলতে হবে, কোথায় লোক ঠকাইতে হবে, কোথায় অহংকার দেখাইতে হবে, কোথায় হিংসা করতে হবে, যা কিছু আমাদের ভিতর ওয়াসওয়াসার মধ্যে আসে 3 চ্যানেল থেকে আমরা গ্রহণ করি। 3 চ্যানেলই অনেক শক্তিশালী। আমাদের পক্ষে সম্ভব আল্লাহর রহমত ছাড়া এখান থেকে বাঁচা। আমরা গুনাহ করি, রাতে যখন আল্লাহর দরবারে হাত তুলি, পাঞ্জে গানা নামাজের পরে যখন আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহর দরবারে তওবা করি, আমার আল্লাহ ক্ষমা করে দেন। এখন আমরা বলি পাঞ্জে গানা নামাজের পরে হাত তোলা যাবে না। আজীব আজীব। তো আমি বলতে চাচ্ছিলাম, গুনাহগার মাফ পেয়ে যায়। বনি ইসরাইলের এক ব্যক্তি, উনি ওনার সন্তানদেরকে একত্র করে বলছেন, আমি যদি মারা যাই তো অবশ্যই তুমি আমার লাশ পুড়িয়ে সমুদ্রে নিক্ষেপ করবা, ছাইগুলা। মাওলাই করিম ফেরেশতাদেরকে হুকুম দিলেন তার ছাইগুলাকে একত্রিত করে তাকে আল্লাহর সামনে দাঁড় করানোর জন্য।
সেই ব্যক্তিকে আল্লাহর কোর্টে দাঁড় করানো হলো। মওলাই করিম জিজ্ঞেস করলেন, তুমি তোমার সন্তানদেরকে এরকম অস্বাভাবিক কথা কেন বললা? সে বলল, মাওলা, আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই। আমি জানতাম আপনি আমাকে যদি ধরেন তো আমাকে বেধড়ক আযাব দেবেন। আমি সেই ভয়ে আমার সন্তানদেরকে বলেছি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাই যেন সমুদ্রে নিক্ষেপ করা হয়। মওলাই করিমের রহমতের সাগরের মধ্যে জজবা তারি হয়। আমার আল্লাহ বলছেন, তুমি আমাকে না দেখে এত ভয় করলা, তো তোমাকে ক্ষমা করে দিলে আমার ক্ষতি কি? যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, পাপী ক্ষমা পেয়ে যায়, পাপী ক্ষমা পেয়ে যায়, কিন্তু বিয়াদবের কোনো ক্ষমা হয় না। সুতরাং বিয়াদবি থেকে নিজেকে রক্ষা করবেন। আল্লাহর শানে বিয়াদবি, রাসূল পাকের শানে বিয়াদবি, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি, মা বাবার শানে বিয়াদবি, পাড়া প্রতিবেশী যারা মুরব্বী আছেন, সাদা দাড়ির লোকজন, তাদের সাথে বিয়াদবি। এই চার জায়গার বিয়াদবি থেকে নিজেকে রক্ষা করবেন। আল্লাহ আপনার গুনাহগুলো ইদার উদার করে ক্ষমা করে দেবেন। কিন্তু বেয়াদব সব সময় বঞ্চিত থাকে। খবরদার। আপনি জানেন, এক সাহাবী আমার নবীর দরবারে হায় 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 তিনবার শরাব পান করেছে, তিনবার মদ্যপান করে পানিশমেন্ট অ্যাপ্লাইড হয়েছে, তাকে পানিশ করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বাইরে বসে বলছেন, কারণ সাহাবায়ে কেরামের গায়রতে ঈমান তো আকাশ ছোঁয়া গায়রতে ঈমান। সাহাবায়ে কেরাম বলছে, তিনবার হদ তারি হওয়ার পরে এই ব্যক্তি কিভাবে মদ্যপান করে? তার উপর আল্লাহ রাসূলের লানত হোক। এই কথা বলার দের আমার নবী ঘর থেকে বের হয়ে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, খবরদার, লা তালানহু, তাকে লান তান করিও না। কেন? কারণ সে ফা ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কারণ সে আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে। এখন আপনারা জানেন ওই সাহাবীর ভালোবাসা কি ছিল? ওই সাহাবী মজলিসের কর্নারে বসে হঠাৎ উঠে আমার নবীকে একটা চুটকি শোনাতেন। এটা শুনে আমার নবী একটু মুস্কি হাসতেন। এই কাজ উনি কেন করতেন? উনি পাইলেন লোকজন এসে, আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে যান না, সুখের কথা বলতে যান, কোনদিন বলতে গিয়েছেন এবার ব্যবসার মধ্যে খুব ভালো লাভ হয়েছে, কিছু শেয়ার আপনাকে দিব? কোনদিন কোন সুখের কথা নিয়ে আমরা যাই না কারো সাথে শেয়ার করতে। নেতা মন্ত্রী তো তার কিনার। তো রাসূল পাকের দরবারে এসে সবাই শুধু দুঃখের কাহিনী শোনাতো। কারো উট কাজ করে না, কারো ঘরে এই সমস্যা, কারো খাদ্যের সমস্যা, কারো ছেলে অসুস্থ। এই জিনিসগুলো আমার নবীকে মেন্টালি প্রেসার দিত। তো উনি দেখলেন আমার নবী মেন্টালি প্রেসার নিতে নিতে চেহারা মুবারক কেমন যেন মলিন হয়ে যায়। উনি ফন্দি বের করলেন, আমি এমন কিছু করি যার মাধ্যমে আমার নবী একটু হাসলে মেন্টালি রিল্যাক্স হবে। তো উনি ওই কর্নার থেকে উঠে হঠাৎ করে একটা চুটকি বলে দিতেন। এটা শুনে আমার নবী একটু মুস্কি হাসতেন। এটার মাধ্যমে রবিয়ে পাকের ওই যে বুঝা, এটা একটু রিল্যাক্স হতো। এই জিনিসটা ছিল ওই সাহাবীর হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চিন্তা করে দেখছেন, গুনাহ করার পর আমার নবী বলছে লান তান করিও না, সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমার ভাইরা, আপনাদের জন্য আরেকটা হাদিস বলি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ আছে তারা কিছু মানুষকে ভালোবাসে, কিন্তু দুইজনের আমল এক না, দুইজনের আমল এক না। আমরা আজকে যেই দুইজন হাস্তিকে ঘিরে মাহফিলের আয়োজন করেছি, তাদের আর আমল আমাদের আমল এক না। তো সাহাব আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তো এক না। আমার নবী তো বুঝে গেছেন কি বলতে চাচ্ছে। আবু যর, আমল এক না হলেও আনতা মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এখন আবু যর গিফারি উনি কি বলতে চেয়েছেন আমার নবী বুঝতে পেরেছেন। তো আমার নবী কি বলতে চেয়েছেন আবু যর বুঝতে পেরেছেন। মানে আবু যর ভয় পাওয়ার দরকার নাই। আমার আমল তোমার আমল এক না হলেও যেহেতু তোমার মোহাব্বতের মধ্যে ওয়াফাদারি আছে, তোমার মোহাব্বতের মধ্যে সিনসিয়ারিটি আছে, সুতরাং তোমার হাসর আমার সাথেই হবে, তোমার হাসর আমার সাথেই হবে। আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, যেই নিসবত রাখবেন সেই নিসবতের সাথে ওয়াফাদারি রাখবেন। তো বিয়াদব যখন মানুষের মধ্যে বিয়াদবি এসে যায়, বিয়াদবি মানুষকে শেষরা করে ফেলে। খবরদার, রাসূল পাক আউলিয়ায়ে কেরামের শান, মা বাবার ক্ষেত্রে এবং এলাকার পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে
যা কিছু করেন বিয়াদবি করবেন না জানাজার নামাজে, কারণ কে আগে কে পরে কেউ জানি না। আপনার জানাজার নামাজে যখন জিজ্ঞেস করা হবে মানুষ কেমন ছিল, তখন সবার অন্তরে যদি আসে বড় বেয়াদব ছিল, তো দুনিয়াও গেল আখিরাতও গেল। মাওলাই করিম আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার কথা আমাকে বলা হয়েছে সূরা ইখলাস, এই সূরাকে সূরাতুত তাফরিদ বলা হয়, সূরাতুত তাজরিদ বলা হয়, সূরাতুত তাওহীদ বলা হয়। এই সূরাকে প্রায় 20টি কয়টা নাম 20টা নাম এই সূরার দেওয়া হয়েছে। ইভেন সূরাতুল আসাস পর্যন্ত বলা হয়েছে, সূরাতুল আসাস। যাই হোক, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের মূল যেই তাওহীদ এবং রিসালাত, বিশেষ করে তাওহীদের ব্যাপারে পবিত্র কোরআনের যেই বর্ণনা এবং পবিত্র কোরআনের যে সেইংস তাওহীদ সম্পর্কে দারুণ করে উপস্থাপন করা হয়েছে এই সূরাতে। আমরা যখন কোনো বাইরের লোকের সাথে কথা বলি, লোকজন যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যেটা আপনারা বলেন একত্ববাদ, সেটা আমাদেরকে সুন্দর করে একটু বুঝিয়ে দেন জিনিসটা কি। বিশ্বাস করেন এই সূরার মাধ্যমে এত সুন্দর করে উপস্থাপন করা সম্ভব হয় তাওহীদ কি, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বলতে কি বোঝায়। এই সূরাতুত তাওহীদ আপনারা দেখেন সূরাটার শুরু হয়েছে কুল দিয়ে, কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ। সম্মানিত উপস্থিতি, কিছু কাফের দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য বলতে বলেছেন। তখন এই সূরা অবতীর্ণ হয়, তখন এই সূরা অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে 7টি জিনিসের উল্লেখ হয়েছে। কয়টি জিনিস? 7টি। প্রথমে এসেছে কুল। প্রথমে কি? কুল। কুল অর্থ হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। এরপরে এসেছে হুয়া। কি এসেছে? হুয়া। হুয়া মানি তিনি, হুয়া মানি তিনি। এরপরে এসেছে আহাদিয়ত, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদিয়ত। এরপরে এসেছে আল্লাহুস সামাদ, সামাদিয়ত। সামাদিয়ত মানি আল্লাহুস সামাদ, কুল কায়নাত আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আপনার যাবতীয় প্রয়োজন, আপনার যাবতীয় আগ্রহ, যাবতীয় ডিমান্ড, যা কিছু করবেন কুল কায়নাত আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এরপরে 5 নাম্বার লা ওয়ালাদিয়ত, 6 নাম্বার হচ্ছে লা ওয়ালিদিয়ত। আল্লাহর কোনো পিতামাতাও নাই, আল্লাহর কোনো সন্তান সন্ততিও নাই। এরপরে লা কুফুবিয়ত, অর্থাৎ আল্লাহর কোনো সমকক্ষ নাই। আমি যদি আপনাকে পুরা কনসেপ্টটা এভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এক, একক, অদ্বিতীয়, এক, একক, অদ্বিতীয়, কোনো শুরু নাই, কোনো শেষ নাই, কোনো শুরু নাই, কোনো শেষ নাই, আছেন, ছিলেন, থাকবেন, শাশ্বত, কারো মতো না, কেউ আল্লাহর মতো না। স্থান, কাল, সময় সব কিছু থেকে পুত পবিত্র, কোনো কিছু আল্লাহর মতো না, কোনো কিছু আল্লাহর মতো না। আল্লাহর কোনো শারীরিক কোনো অবয়ব নাই, সুতরাং আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো পা নাই, চোখ নাই, যেগুলো আমাদের মানুষের অবয়ব। তো কোরআনে পাকের যেই যেই আয়াত, হাদিসে পাকের যেই যেই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, এই বিষয়গুলো এসেছে, এগুলাকে আমরা রূপক অর্থে গ্রহণ করি। কি অর্থে? রূপক অর্থে। যেভাবে বাংলাতে আমরা রূপক ভাবে কিছু শব্দ ব্যবহার করি, যেমন আমরা বলি না অমুকের হত্যায় অমুকের হাত আছে, তো ওখানে হাত মানে কি হাত, কেউ কে হাত ঢুকিয়ে দিতে পারে। তাহলে হাতের অর্থ কি হয়েছে? এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আপনি বলতে চাচ্ছেন অমুকের হত্যায় অমুকের ইন্ধন আছে, সহযোগিতা আছে, এটা হাত দিয়ে আমরা বুঝিয়েছি। আপনি আমার চোখে চোখে আছেন, তার মানে কি আমার চোখের উপর হাঁটেন না। এখানে এই চোখ আসল অর্থে ব্যবহৃত হয় নাই, রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। পৃথিবীর সকল ভাষায় এই ধরনের প্রচলন রয়েছে, রূপক অর্থে ব্যবহৃত হওয়া। সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিনের শানে
যখন আমরা বলবো আল্লাহ আসমানে নেমে আসেন, তো কখনো মনে করবেন না উপর থেকে নিচে নেমে আসা। আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সেটা কিভাবে হয় আমরা জানি না, তবে এতটুকুন অবশ্যই জানি যে সেটা মানুষের মতো উপরে যাওয়া নিচে যাওয়া নিচে যাওয়া উপরে যাওয়ার বিষয় না। কেন নাই? কারণ আমার আল্লাহ স্থান থেকে পূত পবিত্র, কাল থেকে পূত পবিত্র। আমার আল্লাহ তখনও ছিলেন যখন স্থান ছিল না, জায়গা ছিল না, সময় ছিল না, কাল ছিল না। আমার আল্লাহ এখনো সেই রকম আছেন, কাল স্থানের আগে যেরকম ছিলেন। আমার আল্লাহ আরশে বসে না। আমার আল্লাহ তখনও ছিলেন যখন আরশ ছিল না। আমার আল্লাহ এখনো সেরকম আছেন আরশ হওয়ার পূর্বে যেরকম ছিলেন। আপনারা এই আকীদা নিজে পোষণ করবেন আর উম্মতে মুসলিমার নতুন প্রজন্মকে শিক্ষা দেবেন। আমরা আস্তে 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 এখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন এমন আকীদা পোষণ করি যেটা মুসলমানদের আকীদা না। গত 1300-1400 বছরে মুসলমানদের যে স্কলাস্টিক বডি, যাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা বলি, কেউ এই আকীদা পোষণ করে নাই। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আমরা যদি সূরার শুরু দিয়ে যাই তো তাওহীদ, আমি শব্দ তিনটা, তাওহীদ, ওয়াহদাত, ওয়াহদানিয়ত। দেখেন, এক ব্যক্তি অনেক দিন গবেষণা করেছে। গবেষণা করতে করতে উনি বুঝতে পেরেছেন যে পৃথিবীর একজন সৃষ্টি, পৃথিবীর একজন স্রষ্টা আছেন, স্রষ্টা এক। ওনাকে আপনারা মুসলমান বলবেন? মুমিন বলবেন না, মুমিন হবে না। আপনি জ্ঞান বিজ্ঞান একসাথে করে দিয়ে গবেষণার মাধ্যমে আপনি যেটা বের করেছেন সেটা বেশিতে দর্শন হতে পারে, ফিলসফি, থট হতে পারে, আপনার কনসেপ্ট হতে পারে। আপনি সেটাকে একটা আইডিওলজির পর্যায়ে নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা ঈমান হবে না। ঈমান হওয়ার জন্য সূরা ইখলাসের শুরুতে আমার আল্লাহ যেহেতু কুল দিয়ে শুরু করেছেন, তো কুল রিসালাতকে বলে। কাকে বলে? আমার নবী হাবিব আপনি বলুন। কি বলে? আপনি বলুন। কেন আপনি বলবেন? সাক্ষী দিচ্ছেন আমার রাসূল। আমার যেই সাক্ষী আল্লাহ এক, সেটা ইসওয়ালাতান না, নিয়াবাতান। আমি রাসূলে পাকের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আল্লাহকে এক বলে সাক্ষ্য দিচ্ছি। আমি যে সাক্ষ্য দিচ্ছি আমি দেখেছি। আপনি যে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তো এখন সাক্ষী দেখে দিতে হয়। সাক্ষীর জন্য দেখা শর্ত। আপনি না দেখলে সাক্ষী কেমনে দেবেন? আপনি না দেখলে সাক্ষী কেমনে দেবেন? তো মাওলা আপনাকে দেখার তো কোনো সুযোগ নাই, কারণ আপনি কুল বলে হুয়া বলেছেন। কি বলেছেন? হুয়া। হুয়া বলা হয় মাদ্রাসার আরবিক গ্রামারের মধ্যে জমিরে গায়েব। আমরা ইংলিশের মধ্যে হি ব্যবহার করি, বাংলাতে সে বা তিনি ব্যবহার করি। আমি যখন বলি তিনি আসেন নাই, তার মানে তিনি এখানে নাই, তিনি এখানে নাই, অনুপস্থিত। অনুপস্থিত কোন ব্যক্তি বস্তুর ব্যাপারে, কোন ব্যক্তির ব্যাপারে আমরা কি বলি? তিনি বা সে, তিনি বা সে। আর যদি উপস্থিত হয় তাহলে তো আমরা তুমি বা আপনি বলে সম্বোধন করি। আপনি আসেন, ঠিক আছে, তো আপনি কি বলতে পারবেন তিনি আসেন? না, তিনি আসতে পারবেন না, তিনি তো এখানে নাই। তো তিনি কখন বলি? যখন অনুপস্থিত থাকেন। তুমি বা আপনি কখন বলি? যখন উপস্থিত থাকেন। তো উপস্থিতির জন্য তুমি বা আপনি, অনুপস্থিত সত্তার জন্য তিনি বা সে। তো আল্লাহ বলছেন হুয়া। হুয়া মানে তিনি। তো মাওলা তিনি কেন? তিনি এই কারণে যেহেতু আল্লাহ এমন এক সত্তার নাম, আল্লাহ এমন এক সত্তার নাম, বান্দাকে কোনো কিছু জানার জন্য যেই ইন্দ্রিয়গুলো আল্লাহ দিয়েছেন, সেই ইন্দ্রিয়গুলা দিয়ে আল্লাহ পর্যন্ত জানা কোনোভাবেই সম্ভব না। আমি চোখ দিয়ে আল্লাহকে দেখি না, হাত দিয়ে আল্লাহকে ছুঁতে পারি না, কান দিয়ে আল্লাহর আওয়াজ শুনি না। যেহেতু আমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, পারসেপশন অফ সেন্সেস, আমি যেই জিনিসগুলা দিয়ে দেখি, জ্ঞান অর্জন করি। আপনারা এটা বুঝতে পেরেছেন?
এই জিনিসটা সাদা, এটা আপনি যদি চোখ বন্ধ করে রাখেন বলতে পারবেন। আমি আপনার ব্রেনকে বারবার জিজ্ঞেস করছি, আপনিও আপনার ব্রেনকে জিজ্ঞেস করছেন, বাইরে একটু দয়া করে বল, তুই যদি বলতে পারিস এটা কোন কালারের, তুই 2 লাখ টাকা পাবি। এখন ব্রেন আপনাকে বলবে, বাইরে আমি তোরে 3 লাখ টাকা দেব, তুই আমারে বিরক্ত করিস না। কেন? কারণ আমি তোমার যেই ইন্দ্রিয়ের উপর ভর করে এই ফতোয়া দিব, সেই ইন্দ্রিয় তো বন্ধ হয়ে আছে। বুঝছেন? এটা হচ্ছে মানুষের দৌড়, এটা হচ্ছে মানুষের দৌড়। একটা ইন্দ্রিয় বন্ধ হয়ে গেছে, জ্ঞানের লাখ জিনিস পর্দা হয়ে গেছে। আমি বলছি আপনাকে, ভাই এই আওয়াজটা যে আপনি শুনছেন, এটা কতটুকুন মধুর, এটা কি ধরনের আওয়াজ, কর্কশ সুমধুর। আপনার ব্রেন কানকে বলেছে, কান ভাইজান একটু খেয়াল করেন। কান বলতে আমার তো দীর্ঘদিন হয়ে গেছে সাউন্ড কাজ করে না। তো যেহেতু কানের কাজ বন্ধ, ব্রেন হাত গুটিয়ে বন্ধ হয়ে গেছে, ব্রেন হাত গুটিয়ে বন্ধ হয়ে গেছে। সেই কারণে আল্লামা ইকবাল বলছেন, গুজর যা আকল সে আগে, गुजर जा अकल से आगे ये नूर, चरागे राह है मंजिल नहीं, चरागे राह है मंजिल नहीं। अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर अपनी अमाल का बुनियाद रख। सेजন্য আল্লামা ইকবাল বলছেন, হে যুবক, अपनी मन में डूब कर पा जा सुरागे जिंदगी, तू मेरा नहीं बनता न बन अपना तो बन, तू मेरा नहीं बनता न बन अपना तो बन। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো মাওলা হুয়া বলে তো সবকিছু গায়েব করে দিয়েছেন। আমি চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে কোনো ভাবে আপনি সম্পর্কে জানতে পারছি না, কিন্তু আপনি বলছেন সাক্ষী দেওয়ার জন্য। তো আমি আপনাকে না দেখে সাক্ষী কেমনে দেব? আমার আল্লাহ বলছেন সূরার এক শব্দ পিছনে গেলে হয়ে যাবে। পিছনে যখন এসেছি তো দেখলাম কুল একটা শব্দ আছে। কি আছে? কুল, কুল একটা শব্দ আছে। তো কুলের মধ্যে পাইলাম কুল। তো মাওলা কুলকে, মাওলা কুলকে, তো আমার আল্লাহ বলছেন কুল হচ্ছে ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ, তোমাদের কাছে আমার পক্ষ থেকে বুরহান এসেছে। তো মাওলা কুলকে, তো কুল হচ্ছে বুরহান। তো বুরহান কাকে বলে? তো বুরহান বলা হয় আউকাদুল আদিল্লাহ, এমন প্রমাণ যার পরে আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না, এমন দলিল যেই দলিলের কারণে সবার মুখে তালা পড়ে যায়, দ্বিতীয় কোনো দলিলের প্রয়োজন হয় না, সেই ধরনের দলিল, সেই ধরনের প্রমাণকে বলা হয় বুরহান। হাবিব আমার আল্লাহ বলছেন কুলকে, কুল হচ্ছে বুরহান, কুল হচ্ছে বুরহান। তো বুরহান কে মাওলা? তো বুরহান হচ্ছে হাজান নবী, হাজান নবী। এখন হুয়া এবং হাজার মধ্যে কি হয়ে গেছে? আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। আবার এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেছেন? ইন্না আউলান নাস বি ইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী, ওয়া হাযান, হাযা মানে এই নবী। তো এক নবী পাকের ব্যাপারে বলা হচ্ছে এই নবীর অনুসরণ করো। কেন? কারণ এই নবী বুরহান। কি রকম বুরহান? তো যেই বুরহানের পরে আর কোনো বুরহানের দরকার হয় না, তেমন বুরহান। তো মাওলা হুয়াকে বুঝার জন্য বুরহানের দরকার কেন? তো হুয়া তো তিনি, হুয়া তিনি মানে হি। তো হুয়াকে বুঝার জন্য হাজার কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? হাজার কাছে। হাজার দরবারে যখন আসবো তো হাজা বলে উঠবে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। আমরা তো দেখি নাই, তো আমার আল্লাহ বলছে সাক্ষী তোমাদেরকে দেখে দিতে হবে না, তোমাদেরটা নিয়াবাতান, তোমাদেরটা নিয়াবাতান, তোমরা প্রতিনিধি হিসেবে সাক্ষী দেবে। আসল সাক্ষী তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে সবচেয়ে মৌলিক, কনস্ট্রাকটিভ এবং মৌলিক সাক্ষী হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আমাদের যে সাক্ষী, সেই সাক্ষী মৌলিক না, সেটা হচ্ছে রাসূল পাকের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা সাক্ষী দেই।
তো ইয়া আইয়ুহান নাস ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আচ্ছা, যাই হোক, আমাদের সাক্ষী যেটা সেটা প্রতিনিধি হিসেবে। তো আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আসল সাক্ষী রাসূলের, আসল সাক্ষী রাসূলের, আর আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তাওহীদ এবং রিসালাত, তাওহীদ এবং রিসালাত আপনি পৃথক করতে পারবেন। আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পৃথক করে নাই, রিসালাতকে সাথে রেখেছেন এবং প্রথমে রিসালাত তুলে ধরেছেন কুল বলে। কি বলে? কুল। যারা আরবি জানেন ওনারা যখন নামাজের মধ্যে সূরা ইখলাস পড়বেন, তো কুল যখন বলবেন ওনাদের মানসপটের মধ্যে, কারণ ওনারা তো অর্থ জানেন, ঠিক না? তো মানসপটের মধ্যে প্রথম কি জিনিস আসবে বলেন তো? প্রথম রিসালাত আসবে। প্রথম ফজিলতের দিক থেকে তাওহীদ উপরে, কিন্তু সিস্টেমের দিক থেকে রিসালাত আগে। ফজিলতের দিক থেকে তাওহীদ তো উপরে, কোনো সন্দেহ নাই, কিন্তু সিস্টেমের মধ্যে রিসালাত আগে। সেই কারণে আমার নবী কাফেরদেরকে একসাথে করে বলছেন, আমি কখনো মিথ্যা বলেছি? জি না। ঠকিয়েছি? জি না। আমার চরিত্রের মধ্যে, পার্সোনালিটির মধ্যে কখনো আপস এন্ড ডাউনস দেখেছো? জি না। আমাকে বিশ্বাস করো? জি বিশ্বাস করি। আর আমি বলছি আমার একজন আল্লাহ আছে, আমার একজন। আবার একটা ডেমনস্ট্রেট করার জন্য, প্রমাণ করার জন্য এটাও বলেছেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে কিছু মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে, বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করব। তখন আমার নবী বলছেন, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ এক। সাথে সাথে রিয়াকশন হয়েছে, ঠিক না? তো তাওহীদ মানানোর আগে আমার নবী চেষ্টা করেছেন রিসালাতকে মানিয়ে নেওয়ার জন্য, কারণ রিসালাতকে মেনে নিলে তাওহীদ মানা হয়ে যায়। রিসালাতকে মেনে নিলে, কারণ আপনাকে বলতে হবে না রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তো রাসূলের মধ্যে আল্লাহ আছে। পৃথিবীতে হাজার মানুষ পাবেন আল্লাহ মানে, নবী মানে না। আপনারা বর্তমান যুগের যারা ইহুদি, আমি কাউকে কটাক্ষ মটাক্ষ এগুলো আমাদের তরবিয়তের মধ্যে নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তারা তাওহীদ মানে, একত্ববাদ মানে। পৃথিবীতে আল্লাহ স্বীকারকারীর মানুষের সংখ্যা বহুত বেশি হলে 3%, যারা আল্লাহ বলে কোনো কিছুর অস্তিত্ব মানে না। আমাদের এখন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুঝতে পেরেছেন, ওনারা বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয়গুলা পড়ে, দু একটা দর্শনের বই পড়ে। জ্ঞানের সমস্যা হচ্ছে, জ্ঞান যখন একটু একটু করে ঢুকে, জ্ঞান মানুষকে অহংকারী করে ফেলে, কিন্তু জ্ঞান যখন অধিক হারে ঢুকে, জ্ঞান মানুষকে ভদ্র করে ফেলে। তো অহংকার কখন হয়? যখন দুই বই থাকে। ভদ্রতা কখন থাকে? যখন 200 বইয়ের ভার থাকে। সেই কারণে আল্লামা ইকবাল বলেছেন যে দুই বই পড়নেওয়ালা বান্দা যখন 200 বই পড়নেওয়ালা বান্দাকে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন করবে, তো 200 বই পড়নেওয়ালা বান্দার উচিত হবে এই ব্যক্তিকে উত্তর না দেওয়া। বুঝতে পেরেছেন? 3 ধরনের মানুষের প্রশ্নের উত্তর দিতে আল্লামা ইকবাল নিষেধ করেছেন, সেটা সকল মানুষের জন্য, ইচ এন্ড এভরিবডি। হিংসুক মানুষের প্রশ্নের উত্তর দিও না। কেন? হিংসুকের প্রশ্নের উত্তর দিলে হিংসার জ্বালা আরো বেড়ে যাবে। তুমি তাকে অ্যাভয়েড করো, তুমি তাকে অ্যাভয়েড। আমি এখানে আরেকটা আপনাদের তরবিয়তের জন্য বলছি। কোন বেয়াদব আমাদের সমাজে থাকে না, বেয়াদব কতগুলা। আপনি, তার কাজ হচ্ছে বেয়াদবি করা, আপনিও জানেন সে বেয়াদবি করবে, আপনি কখনো তার সাথে বেয়াদবি করতে যাবেন না, তার সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না, তাকে গালিগালাজ করতে যাবেন না। কেন? কারণ বেয়াদবের সাথে ডিল করতে হলে আপনাকে অনেক নিচে নামতে হবে, এত নিচে আপনি নামতে পারবেন না। সুতরাং আপনি এগুলো অ্যাভয়েড করবেন, ইগনোর করবেন। তো বলতে চাচ্ছিলাম, আল্লামা ইকবাল বলছে হিংসুকের প্রশ্নের উত্তর দিও না। হিংসুকের প্রশ্নের উত্তর দিলে হিংসার জ্বালা বেড়ে যাবে, হিংসার জ্বালা বেড়ে যাবে। আর কার? আহমক নির্বোধ ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে যাও না। নির্বোধ ব্যক্তিকে তুমি উত্তর দিয়ে কখনো স্যাটিসফাই করতে পারবে না। কেন?
কারণ সেই ব্যক্তি জানেও না সে কি প্রশ্ন করেছে, কোন উত্তর তার দরকার, কোন উত্তর তার দরকার। আচ্ছা, তৃতীয় নম্বর ব্যক্তি, যেই ব্যক্তির প্রশ্নের উত্তর দেবে না, অহংকারীর প্রশ্নের উত্তর দিও না। কিরকম? কে যে ব্যক্তি 2 বই পড়ে 200 বই পড়নেওয়ালাকে চ্যালেঞ্জ করে, 200 বই পড়নেওয়ালার সাথে বেয়াদবি করে। এখন কালকের ছোকরা যদি উঠে বলে ইমামে আজম আবু হানিফা হাদিসে পাক জানতেন না, কেমন লাগবে? কিছুদিন আগে আমাদের এখানের এক ভদ্রলোক, বড়, উনি নাকি বড় আলেম উপাধ্যক্ষ, উনি বলছেন শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদেরীর মতো ব্যক্তি হাদিসে পাক জানেন না। তো আমার অনেক ভাই বন্ধু আমাকে বলেছেন যে এটা কি, দেখেন আপনি এখন আমাদের ছেলে চুকরাগুলা বলে না, আমাকে এখান থেকে এক ব্যক্তি ফোন দিয়ে বলছে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করব। জি করেন। আপনি কিসে পড়েন? তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কিসে পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়ি। মাশাআল্লাহ, গুড। কোন ইয়ারে পড়েন? 3rd ইয়ারে। জি আপনি বলেন, আবু হানিফা সাহেব উনি কি হাদিসে পাক জানতেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনার রাসূলের মাশাআল্লাহ, 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 ও মাশাআল্লাহ। ওই 3টা প্রোগ্রাম আছে না, আমি শেষ করে দিচ্ছি, আমার তো শেষ, আমি চলে যাব 2 মিনিট। মাশাআল্লাহ, আমরা আমাদের আজকে হাফেজনগর দরবার শরীফের সম্মানিত পীরজাদা মুফতি সৈয়দ আশিক রহমান হাফেজনগরী মুদ্দাজিল্লুহুল আলীকে ওয়েলকাম করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে একটা মৌলিক কিছু জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। তো ওই ভদ্রলোক বলছেন ইমামে আজম আবু হানিফা বলছেন না, আবু হানিফা সাহেব নাকি আবু হানিফা সাহেব কি হাদিস জানতেন? এখন এই ব্যক্তিকে আপনি উত্তর দিবেন, এই ব্যক্তিকে আপনি উত্তর দিবেন, কোন দেওয়ার প্রয়োজন আছে? আপনি এই ধরনের ব্যক্তির পেছনে সময় কাটাবেন না। কেন? আমাদের এখানে একটা কথা আছে না, এই প্রথম অংশ আমি বলবো, বাকিটা আপনারা মনে মনে রাখবেন, কারণ আমি এটা ইনফরমাল কথাবার্তা, আমি এই মাহফিলের মধ্যে এই ধরনের কথা আমি কমফোর্ট ফিল করি না, পাগলে কি না বলে, বাস বাকিটা আপনারা মনে মনে রাখেন। তো বলতে চাচ্ছিলাম, তাহলে একটা হচ্ছে ওয়াহদাত, একটা ওয়াহদানিয়ত, একটা তাওহীদ। মনে রাখবেন, রিসালাত একসাথে না হলে কখনো ঈমান হয় না। সেই কারণে ইখলাসের তাওহীদের বর্ণনা আল্লাহ যখন দিচ্ছেন, তো তাওহীদের বর্ণনা শুরুই করেছেন আল্লাহ রিসালাত দিয়ে। কি দিয়ে করেছেন? কুল দিয়ে। কি দিয়ে করেছেন? কুল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের এই গৌণ রহস্যগুলা বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ হিসেবে সমাজে থাকার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই রাতে শোয়ার আগে আমরা যদি নিজেকে একবার মনিটর করে দেখি, আমরা নিজেদের চরিত্র তো নিজেরাই বুঝবো। আমরা কারো মধ্যে মিথ্যা বলার ভাব বেশি, কারো মধ্যে অহংকার করার, যার মধ্যে যে জিনিসটা বেশি, সকাল থেকে উঠে চেষ্টা করবেন ওই জিনিসটা কিভাবে কমানো যায়। এটার মধ্যে আমাদের মুক্তি। কেন? আমার নিজের শান্তির জন্য। আপনারা মনে করেন, আমরা সবাই মনে করি মারা যাব অনেক পরে, কখন কবর, কখন কিয়ামত। যা কিছু আমার নবী বলেছেন, কবর ভুলে যান। দুনিয়ার জীবনে যদি শান্তি চান, নবী পাকের দেখা এই দিশা ছাড়া দুনিয়ার জীবনে আপনি শান্তি পাবেন না। ধর্ম ছাড়া, রাসূল পাকের দিশা ছাড়া পৃথিবীর কোন প্রান্ত শান্তি নিশ্চিত করতে পারে নাই। হ্যাঁ, বিল্ডিং বানিয়েছে, কোনো সন্দেহ নাই, অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে পারে নাই। শান্তি ধর্ম থেকে আসে, শান্তি ভদ্রতা, নম্রতা, সহনশীলতা থেকে আসে, শান্তি ছোটদেরকে আদর করা থেকে আসে, শান্তি বড়দেরকে সম্মান করা থেকে আসে। যতগুলা কথা বলেছি এগুলা ধর্মের সাবজেক্ট ম্যাটার, এগুলা ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সাবজেক্ট ম্যাটার না। আপনি যখন ধর্ম করা ছেড়ে দিবেন, তো আপনার এই বিষয়গুলো আপনার সমাজে থাকবে, লাখ জিনিস আপনার ভিতরে থাকবে, শান্তি পাবেন না। এই কথাগুলো আমরা একেবারে হয় না ডঙ্কাকে চোট মে উঠকে বলছি, কারণ আমি পৃথিবীর অন্যতম অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশে থেকেছি, পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি, সমাজকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি আপনাদেরকে কিভাবে বলবো, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর দরবারে শুকরিয়া। মাওলাই করিম কুরআনের মতো কিতাব আমাদেরকে দান করেছেন, মাওলাই করিম রাসূল পাকের মতো এরকম হাস্তি জাত আমাদেরকে দান করেছেন। জিন্দা নবী, জিন্দা কুরআন, জিন্দা দ্বীন এবং জিন্দা কলব। মাওলাই করিম আমাদেরকে এই জিন্দেগীর মধ্যে জিন্দেগি দান করুন। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মারহাবা মারহাবা। অল্প সময়ের মধ্যে